বাংলাদেশ পার্টির নামে কোনো কার্যালয় আছে? না, আমি এসব চিনি না। সোহেল সাহেব কি করে? উনি তো অটো রিক্সা চালায়। সোহেল অটো চালায়, আমি অটো চালাই। এখানে রাজনৈতিক দলের কার্যক্রম হয়? মাড়িতে তো হয় নাই। নেতার বাড়িতে থাকেন, এটা কি আপনি জানেন? না, ওনার অফিসে আজকেই প্রথম দেখলাম আমি। আমি এর সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, উনি আমার হাজবেন্ড। বাসায় আর কি কার্যালয়? কেন্দ্রীয় কার্যালয়। বউ জামাই পাঠিত না এটা ভাই। কেবলমাত্র বেকার নিয়েই আমরা কাজ করতে চাই। পেশায় অটোরিকশা চালক, স্ত্রী গার্মেন্টস কর্মী। তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিব, আরেক দলে স্ত্রী সাধারণ সম্পাদক, স্বামী সভাপতি। যেমন খুশি তেমন সাজর মতো যেমন হচ্ছে গঠন হচ্ছে রাজনৈতিক দলও। হঠাৎ গজিয়ে ওঠা এসব সুযোগ সন্ধানীদের কর্ম এবং অতিকর্ম তুলে ধরতে এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। বাসা নাম্বার ৭, রোড ৩, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং। এখানে ইউনাইটেড বাংলাদেশ পার্টির নামে কোনো কার্যালয় আছে? না, আমি এসব চিনি না। ওইটা হলো ৬, এটা ৯, তার মানে এই দুই একটার মধ্যে। এটা দুইটার একটা হবে। ইউনাইটেড বাংলাদেশ পার্টি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে দেখা মিলল এই দলের কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ের একটি সাইনবোর্ড দেয়া দোতলার উপরে, আরও একটি নিচতলায় একটি কক্ষের দরজার সামনে, কিন্তু দরজা তালাবদ্ধ। এখানে রাজনৈতিক দলের কার্যক্রম হয়? সবাই দেখে এটা। মাড়িতে তো হয় নাই। আজকেই দেখলাম। নির্বাচন কমিশনে নিবন্ধন করতে আবেদন করেছে দলটি। সেখানে দলের মহাসচিব হিসেবে নাম রয়েছে সোহেল রানার। এখন নেতা এখন কেমন বা নেতা, এখন মিছিল মিটিং তো করা দেখি না। নেতার বাড়িতে থাকেন, এটা কি আপনি জানেন? না, দ্রুতই জানা যায় এটি কোনো দলের কার্যালয় নয়, ভাড়া বাসা। এক কক্ষের বাসায় স্ত্রীকে নিয়ে থাকেন মহাসচিব সোহেল। কি করেন তারা? সোহেল সাহেব কি করে? উনি তো অটো রিক্সা চালায়। অটো রিকশা চালায়। আচ্ছা, আর এমনি ওনার ওয়াইফ? ওনার ওয়াইফ তো চাকরি করে কি নাম ওনার? গার্মেন্টসে। সোহেল অটো চালায়, আমি অটো চালাই। এক বাসায় থাকি আমরা, ওই হিসেবে পরিচয়। ২১-এর চোখের টিমের উপস্থিতি টের পেয়ে সেখানে হাজির হন লোকজন। তারা কি জানেন এই মহাসচিব সম্পর্কে? সোহেল সাহেব যে একটা পার্টির প্রধান, তাকে জানেন? সেটাও বলতে পারি না আমরা, যে আপনাকে থেকে শুনলাম। হইলে না জানবো আমাদের না সবারই যদি মিটিং এ হইলে সে না আপনার জানবো, নাহলে জানবো কিভাবে? অথবা কোনো মিটিং মিছিল হইলে তাহলে বোঝা যেত রাস্তায় দেখি উনি। নিশ্চয় হয় নাই, এখন আমরা দেখিও নাই, কি আমরা বলতেও পারবো না। কার্যালয়ের সাইনবোর্ডে দেয়া নাম্বারে কল দিলে দলের যুগ্ম মহাসচিব পরিচয় দেয় একজন কল ধরেন। তার কাছ থেকে সোহেলের নাম্বার নিয়ে যোগাযোগের চেষ্টা করি। সোহেল জানান তিনি একটি প্রেসে কাজ করেন, কাজের সময় কথা বলার সুযোগ নেই তার। তবে পরে কথা বলার প্রতিশ্রুতি দিলেও আর ফোন ধরেননি। এলাকাটা বলেন, আমি চলে আসি। ইউনাইটেড পার্টির আনইউনাইটেড কর্মকাণ্ড দেখে এবার আমরা মিরপুরের ২১-এ পার্টির খোঁজ নিতে চাই। ২১-এর চোখ বাংলাদেশ ২১-এ পার্টির কার্যালয় খুঁজতে গিয়ে হয়রান। পাশাপাশি ভবনে দলের প্রধান কার্যালয় চিনতে পারেন না এলাকাবাসী। ২১-এ পার্টির কোনো কার্যালয় আছে? না, এখানে কখনো শুনছেন? না, কখনো শুনিনি। দলের চেয়ারম্যানকে একাধিকবার ফোন করে এবং স্থানীয়দের সহায়তায় কার্যালয়ের খোঁজ পায় ২১-এর চোখ। ছোট্ট কক্ষে তালা মারা। দ্বিতীয়বার গিয়ে কার্যালয়ে একজনকে পাই, যিনি ২ দিন ধরে এখানে থাকছেন। আমি এখানে আসছি একটা কাজে, ঢাকাতে। আউল সাহেবকে চিনেন এমনিতে? রবিউল ভাইকে, ওনাকে আপনি ব্যক্তিগত বলতে আমার সাথে ফোনে যোগাযোগ বা এই হিসাবেই চেনা, এছাড়া বাকি আমার সাথে। আপনি কি এখানে থাকেন এমনিতে? আজকে 2 দিন ধরে আছি। 2 দিন ধরে আছেন। একটা কাজ আছে। এই পার্টির সাথে কি আপনি সংযুক্ত? না, পার্টির কার্যক্রম দেখেন না, এটা আমি আসলে আমার চোখে পড়েনি, এমন আমি বলবো না, যেটা জানি না। ওনার অফিসে আজকেই প্রথম দেখলাম আমি। আমরা মগবাজারের পেয়ারাবাগে এসেছি এবং এখানে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে দেখানো হয়েছে। আমরা আসলে এখানে এসে রাজনৈতিক দলটি আসলে দেখতে চাই, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে দরজা বন্ধ এবং হ্যাঁ, পাশে একটি পোস্টার ঝোলানো রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নামের সাথে মিল রেখে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি গঠন করে সভাপতি হয়েছেন জাহাঙ্গীর। পারিবারিক আধিপত্য ধরে রাখতে আর কর্মী সংকট ঘুচাতে দলের সম্পাদক করেছেন স্ত্রীকেই। প্রধান কার্যালয়ে গিয়ে দেখা মেলে এক কক্ষের বাসা, নক করতেই বের হন দলের সম্পাদক। আমি এর সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার। উনি কি হন? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। নিজের ভাড়া বাসাকে কার্যালয় দেখিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। রামপুরার উলন এলাকায় বহু খোঁজাখুঁজির পর ঠিকানা পেলেও কার্যালয়ের কোনো সাইনবোর্ডও মেলেনি। নেতা বেতা আপনি আসে, আমি জিজ্ঞাসা করি কই যাবেন, মুস্তাফি সাহেবের বাসা। বাংলাদেশ শান্তির দলও শান্তি বজায় রাখতে গিয়ে নিজের বাসাকেই করেছেন প্রধান কার্যালয়, যাতে কেউ কার্যালয়ে এসে অশান্তি না করতে পারেন সেজন্য দেননি কোনো সাইনবোর্ড। শান্তির দলের অফিসের ঠিকানাটাকে এটা? হ্যাঁ, এটা না? জি বাসায় আর কি কার্যালয়? জি, কেন্দ্রীয় কার্যালয়। উনি তো বাসায় নেই এখন। উনি বাসায় নাই? আপনারা কল দিয়ে আসবেন না, উনি তো এখন কোর্টে আছেন। কোর্টে আছেন। জি। নির্বাচন কমিশনের আবেদনে নাম ঠিকানা উল্লেখ থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই বেশিরভাগ রাজনৈতিক দলের কার্যালয়ে। বেশ কয়েকটি দলের নামের সাথে জাস্টিস যুক্ত থাকলেও নিয়ম না মেনে ওই দলগুলো কতটা জাস্টিস করছে রয়েছে সেই প্রশ্ন। নির্বাচন কমিশনের আবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ জাস্টিস পার্টি বাজাপার ঠিকানা হচ্ছে ওয়ারিশ শশীমোহন বসাক লেনের ২৭ নম্বর বাড়ি। আমরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ঠিকানা পাই, কিন্তু জাস্টিস পার্টির ঠিকানার বিষয়ে জানতে চাইলে সবাই বিস্ময় প্রকাশ করেন। বাংলাদেশ জাস্টিস পার্টির এটা কোথায়? বাংলাদেশ জাস্টিস পার্টি না, পার্টি অফিস নাই। একদিন বাংলাদেশ প্রতিদিনে ফার্স্ট পেজে ছাপা হলো এটা, তো আমরা তো দেখে অবাক যে আমাদের এলাকাবাসী কেউ কিছু জানি না, এই পার্টির লোকজন মনে হয় না জানে। দলের সভাপতি ডক্টর সৈয়দ জাবেদ মোহাম্মদ সালেউদ্দিনকে কল করলে তিনি জানান সম্প্রতি কার্যালয় সরানো হয়েছে। চলে আসছি ওয়ার থেকে চলে আসছেন না? এখন জি 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 ওখান থেকে চলে আসছি, চলে এসে আপনার ওই মতিঝিলে ইডেন যে মসজিদ আছে মসজিদের পাশে। আমরা বাড়ির মালিকের সাথে কথা বলি, তার কথাই বোঝা গেল জাস্টিস পার্টির নামে ভুল ঠিকানা দিয়ে ইনজাস্টিস করেছে দলটি। না ভাইয়া, এটা জাস্টিস পার্টি কোনো অ্যাড্রেস নাই এখানে। কখনো ছিল না। জাস্টিস পার্টি বাংলাদেশ জেপিবি নামে আরো একটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে, যাদের ঠিকানা ১৯৩/A তিলপাপাড়া খিলগাঁও, কিন্তু সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই। জাস্টিস পার্টির অফিস চিনেন নাকি? এই বিল্ডিং এ কিন্তু বলা আছে। এই বিল্ডিং এ? হ্যাঁ। না, এই বিল্ডিং এ তো কিছু না, এখানে তো যা আছে তাই। জাস্টিস পার্টির অফিসটা কোনটায়? এই ভবনে? হ্যাঁ, এই ভবনে নাই। এখানে আমাদের সবসময় প্রথম থেকে একটা ছিল, সমাজকল্যাণ অফিস ছিল, তারপর ব্যাংক আসলো, এই আর বাকিটা পুরো ফ্যামিলি বাসা। পার্টির যুগ্ম আহ্বায়ক সাইজুদ্দিনের নাম এবং নাম্বার দেয়া থাকলেও কল রিসিভ করেন এক নারী, যিনি নিজেকে দলের নেতা পরিচয় দেন। মেম্বার সেক্রেটারি। আচ্ছা, বুঝতে পারছি। আপনার অফিসটা কোথায়? যাত্রাবাড়িতে দেয়া ঠিকানায় খুঁজি জাস্টিস ফর হিউম্যানিটি পার্টির কার্যালয়। ঠিকানা পেলেও দেখা মেলে না কার্যালয়ের। জানেন না বাড়ির অন্য ভাড়াটে এবং আশপাশের মানুষজন। পার্টি অফিস নাই না? এমনি ঠিক আছে তো, ১০২/৪ তো এটাই। হুনিও নেই, কোনো সময় হুনি নেই, যেমন চাই দল করে লাগে ভোট নেই একজনের। মতিঝিলের বাণিজ্যিক এলাকার ঠিকানা দেয়া থাকলেও কার্যালয়ের অস্তিত্ব নেই বাংলাদেশ জনশক্তি পার্টিরও। ফোনেও পাওয়া যায়নি সদস্য সচিবকে। মতিঝিল ব্যাংকপাড়ার একটি ভবনে নিজেদের কার্যালয়ের ঠিকানা দেয় বাংলাদেশ নাগরিক কমান্ড, বাস্তবে যা অস্তিত্বহীন। এরকম সাইনবোর্ডও নাই। সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। তবে দলটির প্রধান কার্যালয় হিসেবে খুলনার যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি একটি আবাসিক ভবন। বাস্তবে সেখানে রাজনৈতিক তৎপরতার কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাইরে পরীক্ষা যায় না, এলাকায় তো কেউ ছিল না। খুলনার বিএসডিপির মতো ঢাকার সাভারের ভূমিহীন পার্টি ও মৌলিক বাংলা পার্টি, দিনাজপুরের বাংলাদেশ জেনারেল পার্টি ও ফরিদপুরের বাংলাদেশ মুক্তি ঐক্য দলের অবস্থাও প্রায় একই। নিবন্ধনের জন্য আবেদন করলেও ঠিকানায় গিয়ে এসব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যালয় পাওয়া যায়নি। নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আপনাদের জানাবো বিচিত্র সব রাজনৈতিক দলের অদ্ভুত সব কর্মকাণ্ড নিয়ে। স্বাগত ২১-এর চোখে। এবার আমরা আপনাদের
নতুন কিছু রাজনৈতিক দলের সাথে পরিচয় করিয়ে দেব, যাদের রাজনৈতিক কার্যালয় এবং নামগুলো যেমন অদ্ভুত তেমনই বিচিত্র তাদের কাজের ধারাও। মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে যাই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? বাংলাদেশ তিসারি ইনসাফ দল তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করছে একটি রেস্তোরাঁকে। ইসির নিবন্ধন আবেদনে দলটির ঠিকানা 54 পুরানো পল্টন বিকে টাওয়ার। এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড নেই। নিচতলায় মুসলিম হোটেল অ্যান্ড কাবাব ঘর নামের একটি হোটেল চালু আছে। হোটেলের সিঁড়ির নিচে চলে দলের কার্যক্রম। সংস্কারের কাজ চলতেছে, এখন আমার নিচের অফিস ব্যবহার করতেছে। সেখানে টাঙানো সম্প্রতি বানানো ব্যানার কক্ষের পরিস্থিতি বলে দিচ্ছে দলনেতা মোহাম্মদ মিনহাজ প্রধান কতটা গুছিয়েছেন দলকে। টাকা কামানোর জন্য রাজনীতিতে আসিনি, হয়তো একটু পদ পজিশন একটু সম্মান থাকবে এতটুকুই। আমাদের এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং এর 3 তলার মধ্যে আমাদের অফিসটা। এখন আমার রুমটাও সংস্কারের মধ্যে পড়ে আছে। তারা তো যেভাবে পারছে রুম টুম তৈরি করে নিচ্ছে, এখন তারা এই জিনিসটাকে ডেভেলপ করবে, আরো সুন্দর করবে, পরবর্তীতে আমাকে আবার রুম দিবে। মিনহাজ তার কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাওলানা ভাসানীর ছবি পাশাপাশি টাঙিয়ে রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পছন্দ করি, বেগম খালেদা জিয়াকে পছন্দ করি। তাদের দল আমি করছি, ক্ষুদ্রতম অবস্থানে ছিলাম তাদের দলে, তাদেরকে নেতা মানি। কিন্তু আমি মরহুম আব্দুল হামিদ খান ভাসানীকে খুবই পছন্দ করি, এই জন্য তার ছবি আমার টানানো, তাদেরকেও পছন্দ করি এবং তাদের ছবিটা টানানো। রেস্টুরেন্টের মালিক জানান, মিনহাজের প্রতি ভালোবাসায় নিজেও যুক্ত হয়েছেন তিসারি ইনসাফ দলে। উনি একটু ভিন্ন তগিদের লোক, তো একটু ধার্মিকতা লোক, তাই উনি দীর্ঘদিন যাবৎ ওনার স্বপ্ন সে একটা দল করবে। সে কিছু পেলো কি না পেলো সেটা বড় কথা না, তবে সত্যের পথে হয়তোবা কোনো কিছু মানুষ সঠিক একটা জিনিস পাবে। নির্বাচন কমিশনে যেসব দল নিবন্ধনের আবেদন করেছে সেগুলোর মধ্যে 3টি দলের নামে বেকার শব্দটি রয়েছে। এগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ বেকার সমাজ বাবেস ও বাংলাদেশ বেকার সমাজ। বাংলাদেশ বেকার সমাজ বাবেসের ঠিকানা উল্লেখ করা হয়েছে 131/1/A ক্রিসেন্ট রোড, ধানমন্ডি। ওই ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে 4 তলা একটি আবাসিক ভবন রয়েছে। ভবনের প্রবেশপথের বাঁ পাশে দলটির সাইনবোর্ড। ভেতরে বাসার ড্রয়িং রুমকে করা হয়েছে কার্যালয়। দলের প্রধান মোহাম্মদ হাসান আমাদের দেখান কত শতক কার্যক্রম করেছেন তিনি। করেছেন নির্বাচনও। 40 বছর ধরে আমার দলবল নিয়ে আজকে আমরা রাজনীতি করতেছি। আমরা বেকার সহ সকল মানুষকে নিয়ে আমরা এই বেকার সমাজ, বেকারত্ব দূর করতে চাই। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে, আমার কথা বেকার মন্ত্রণা করতে হবে। রাজনীতি অফিসে কথা কইলে ভাই মনে করেন ভাড়া তো দূরের কথা, আপনার সাথে কথাই আমাদের সাথে কথাই বলো না। তখন আমি এটা বাধ্য হইলাম যে আজকে থেকে 20 বছর হয়েছে এটা আমি আমার ওই আপনার শ্বশুর থেকে বইলা, আমার শ্বশুর মারা গেছে, তা আমি এটা নিয়ে অফিসে একটা ভাড়া দইটা সাধারণ একটা ভাড়া দিই, কিছু ভাড়া দিই। আর উনি এটা মনে করেন বলাটা ঠিক না যে যার মালিকের মেয়ে উনি আমাদের থেকে আর পয়সাটা নেয় না, ওকে যে বিদ্যুৎ বিলটা আপনি দিয়ে দেন। সেটা তো রাজনীতির ক্ষেত্রে তো বউ জামাই পাঠিত না এটা ভাই। তার দলের বাকি 2 নেতাও জানান কার্যক্রম বিষয়ে। একটা সমাবেশ ডাকলে বা কোনো প্রোগ্রাম করলে সেই ক্ষেত্রে তো অর্থের প্রয়োজন হয়। যদিও আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, আল্লাহর রহমতে তারা আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে। কারো কোনো কিছু হইলে ওটার জন্য আমরা আন্দোলন করি। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নিবন্ধন চাওয়া এই রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি? এদের সাথে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে যে এদের দুঃখ কষ্ট যেহেতু কেউ শোনে না, আমরা একটা সংগঠন দাঁড় করাই, যেই সংগঠনের মাধ্যমে শুধুমাত্র কেবলমাত্র বেকার নিয়েই আমরা কাজ করতে চাই। কতজনকে বেকার মুক্ত করেছেন তিনি? অসংখ্য বেকারের সাথে আমরা কথা বলেছি, কাজ করেছি। কোনো না কোনো সংগঠন কন্টিনিউ বেকার নিয়ে কথা বলতেই হবে। ন্যাশনাল লেবার পার্টি পল্টনের কালভার্ট রোডে গিয়ে কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেলেও কার্যক্রম চোখে পড়েনি। ফরওয়ার্ড পার্টির অফিস পাহারা দিচ্ছেন একজন, জানান পার্টির কর্তারাও সেখানে যান। এটা কি ফরওয়ার্ড পার্টির অফিসের কার্যালয়? জি। আছেন কেউ? এখন তো কেউ নাই। আবেদন করছেন তো নির্বাচন কমিশনে? কোন থেকে দেখলাম এখানে যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অফিস আছে, এটা হ্যাঁ উপরে মাঝে মাঝে 2-1টা মিছিল মিটিং হয়, এরপরে তো আর দেখি না। কমিশনের আবেদনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ঠিকানা ভুল থাকলেও পাশের ভবনে তাদের কার্যালয় রয়েছে, তবে তা তালাবদ্ধ। অদ্ভুত এসব রাজনৈতিক দলগুলো কি নিবন্ধন পাবে তা জানাবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত 21-এর চোখে। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর কমিশনের শর্ত পূরণের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তারপরও কি তারা নিবন্ধন পাচ্ছেন? তারা কি অংশ নিতে পারবেন আগামী নির্বাচনে? ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা কয়েকটি দল হলো বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ নাগরিক কমান্ড, বাংলাদেশ জনগণের দল, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বাংলাদেশ সলিউশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ জনগণের দল বাজত, জনতার কথা বলে, বাংলাদেশ জেনারেল পার্টি, নিউক্লিয়াস পার্টি, বাংলাদেশ মাতৃভূমি দল, বাংলাদেশ পাক পাঞ্জাতন পার্টি বিপিপি, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দল। নতুন দলের ক্ষেত্রে নিবন্ধন পাওয়ার জন্য দলের সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় এবং কার্যকর কমিটি থাকতে হয় কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায়। পাশাপাশি সদস্য হিসেবে অন্তত 100টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে 200 ভোটারের সমর্থনের নথিও দেখাতে হয়। নীতি থাকবে, তাদের কর্মকৌশল থাকবে, তার ভোটারের কাছে, মানুষের কাছে কি মেসেজ নিয়ে যেতে চাচ্ছে সেগুলো থাকবে। যে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে তো সে রাজনৈতিক দল বলে বিবেচিত হতে পারে না। নতুন দল গঠনের ক্ষেত্রে তাদের অফিস থাকতে হবে, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের কমিটি থাকতে হবে। তা নির্বাচন কমিশন শুধু যদি এইটাই মনিটর করে, এইটাই তদন্ত করে বের করার চেষ্টা করে আর তাদের গঠনতন্ত্রগুলো দেখে, সেগুলো যাচাই করলে আসলে কারা রিয়েল রাজনৈতিক দল আর কারা না সেটা বের হয়ে আসে। সেইভাবে স্ক্রুটিনি করে আইন বিধিমালাকে তারা রেজিস্ট্রেশন দিবে। বাস্তবে 147টি আবেদন করা দলের অধিকাংশেরই তা নেই। এটাকে ব্যবহার করে সে তার ব্যবসা বাণিজ্য প্রসারে কাজে লাগাতে পারে। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন, আপনি যদি সোশিওলজিক্যাল স্টাডি করে দেখেন যে ম্যাক্সিমাম দলগুলোর মধ্যে এটাই প্রবণতা। এই প্রবণতার বাইরে খুব কম দলই আছে। রেজিস্টার যে 50-51টা ম্যাক্সিমাম দলের মধ্যেই এই টেন্ডেন্সি। তাদের লোক নাই, কিন্তু ওয়ান ম্যান সর্বস্ব একটা পার্টি। তবে এ নিয়ে চিন্তাও নেই তাদের। অনেকে আবার নিবন্ধন প্রক্রিয়ার নিয়ম নীতির ঘোর বিরোধিতা করেছেন। বাংলাদেশ সমতা পার্টি তাদের একটি। এর প্রধান হানিফ, যিনি নিজেকে হানিফ বাংলাদেশি বলতেই পছন্দ করেন। ছোট দল হিসেবে এখন আয়োজনও তো ছোট, আস্তে আস্তে যখন বড় হবে আমরা বড় অফিস নিব আশা করতেছি, যদি জনগণের ভালো সমর্থন পাই। তিনি বলেন, টাকা আর ক্ষমতার রাজনীতির চর্চাকে চলমান রাখতেই নিবন্ধন প্রক্রিয়ায় এমন কঠিন শর্ত দেয়া হয়েছে। নিবন্ধন প্রক্রিয়াটার বিরুদ্ধে কিন্তু আমি, এই শর্তটাই একটা বেআইনি কালা কানুন। তারা তো নতুন কোনো সংস্কার আনতে পারে নাই, আমাদেরকে সেই পূর্বের কালা কানুনে করতে হয়েছে। আমি এই সংস্কার কমিশন বাতিলও চাচ্ছি এবং এরা যে এই গত 1 বছর রাষ্ট্রের টাকা খরচ করতেছে, অপচয় করতেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদের থেকে টাকা ফেরত নেওয়ারও দাবি জানাচ্ছি। এছাড়া বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ বেকার সমাজ, তিসারি ইনসাফ সহ বেশ কয়েকটি নিবন্ধন প্রত্যাশী দল নিবন্ধন প্রক্রিয়ার বিরোধিতা করেন। রাজনীতি করার অধিকার প্রতিটি মানুষেরই থাকা উচিত, কারণ আমি দেশের মালিক। আপনি বলতেছেন যে দেশের মালিক আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, এই ধরনের কোন দেশের মালিক ভাই আমি? এই বাউন্ডারিটা থাকার কথা না রাজনীতিকের মধ্যে, আগেও ছিল না, কিন্তু বাউন্ডারিটা তারা সাবেক সরকার তৈরি করে থিয়ে গেছে। বাউন্ডারিটা ওই বাউন্ডারিটার মধ্যে তারা পা দিয়েছে। তারা আগের যারা ছিল তারা পা না দিলে এই বাউন্ডারি তারা তৈরি করতে পারতো না। প্রজ্ঞাপনটা দিয়েছে, এটা হচ্ছে ফেসিবাদী একটা কালাকানুন। আমরা পরিবর্তন চেয়েছি এবং একটা অ্যাপ্লিকেশনই দিয়েছি, শুধু আমার দল না আরও অনেক দল দিয়েছে, যে ফেসিবাদী কালাকানুন পরিবর্তন করে নতুন বাংলাদেশের জুলাইয়ের চেতনাকে ধারণ করে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, এই নতুন আঙ্গিকে একটা প্রজ্ঞাপন দেওয়া হোক। তো নির্বাচন কমিশন এটা দিতে পূর্ণ ব্যর্থ হয়েছে। যেসব দল নিবন্ধন পাবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে ভোট করতে পারবে। এখন নিবন্ধিত দল আছে 51টি, এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। কারা নিবন্ধন পাবে, কোন কোন দল শর্ত পূরণ করতে পেরেছে, এসব বিষয়ে জানতে নির্বাচন কমিশনের বক্তব্য চাই আমরা। তবে কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। রাজনীতি করার অধিকার সবারই রয়েছে, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে যারা দল গঠন করছেন তাদের উদ্দেশ্য বিশেষ স্বার্থ সিদ্ধি করা। আমাদের চাওয়া, রাজনৈতিক দলের নামে এসব দোকান বন্ধে নিতে হবে উপযোগী পদক্ষেপ। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21 চোখের কাজ। চোখ রাখুন 21 চোখে।